জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান নির্বাচনে লড়বেন ঢাকা ১৭ আসন থেকে। 10 দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। তাসনিম জারার পর এনসিপি থেকে পদত্যাগ তাজনুভা জাবিনের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকার বিষয়ে জামায়াত আমির জানান, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে। আগে থেকে জোটে থাকা 8টি দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তিনি। রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথম গুলশান কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। রোববার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেন। এই সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে রোববার সকালে তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর। আগামী 10 দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। ঘটনায় জড়িতদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা ইবাদত সঠিকভাবে করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে পারবো। এবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে তিনি লিখেন, অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে বলে অভিযোগ করেন তাজনুভা জাবিন। এর আগে গতকাল পদত্যাগের কথা জানান তাসনিম জারা। এদিকে কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না, যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে তাদের বৈঠকের আগে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত 2 জন নিহত এবং আরও 32 জন আহত হয়েছে। শনিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া। এরপর প্রায় 10 ঘন্টা ইউক্রেন কর্তৃপক্ষ সতর্কতা জারি রেখেছিল। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তির জন্য ইউক্রেনের কোনো তাড়া নেই, আর তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মীমাংসা করতে না চায়, মস্কো বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে। এবারে খেলার খবর।
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেলেন সাদমান ইসলাম। নিলামে দল না পাওয়া এই ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। লম্বা সময় পর আবারও বিপিএলে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ এই ক্রিকেটারকে। 2020 সালে বিপিএল এর পর এবারই প্রথম মাঠে নামবেন তিনি। এবার চমক রেখে সাদমানের পাশাপাশি আরও 3 বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএলে অভিজ্ঞ পাকিস্তানি 2 খেলোয়াড় আসিফ আলী, আমের জামাল সহ নতুন করে হাসান নওয়াজের সাথে চুক্তি করেছে চট্টগ্রাম। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।